Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে তোমাদের জন্য কিছু ইডিয়মস নিয়ে এসেছি। দেখো, আজকে প্রত্যেকটা ইডিয়ম কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ইডিয়মকে তোমরা প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করতে পারো। তাই ইডিয়মগুলোকে খুব মন দিয়ে দেখো সেন্টেন্সে আমরা এগুলোকে কোন অর্থে ব্যবহার করছি। দেখো, কিছু কিছু বাংলা বাক্য আছে যেগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করতে আমরা খুব সহজে পারি না। আর ঠিক সেই কারণে আমরা এই ইডিয়মগুলোর সাহায্য নিয়ে থাকি। আর এই ইডিয়মগুলোর সাহায্যে আমরা খুব সহজেই এই বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারি। আর শুনতেও সেটা বেশ স্মার্ট লাগে। আর ঠিক সেই কারণে আমাদের এই ইডিয়মগুলোকে শিখতে হয়। তাই প্রত্যেকটা ইডিয়মকে খুব ভালো করে বোঝার চেষ্টা করো। আজকের ভিডিওটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমটা হলো আ ম্যান অফ ওয়ার্ডস। আ ম্যান অফ ওয়ার্ডস, দেখো এই ইডিয়মটার দুটো অর্থ আছে, অর্থাৎ দুটো অর্থে আমরা বাক্যে এই ইডিয়মটাকে ব্যবহার করতে পারি। আমরা বাংলায় প্রায় বলে থাকি যে উনি খুব কথার মানুষ, অর্থাৎ উনি কথা খুব ভালো করে গুছিয়ে বলতে পারেন। তাদের উপরে আমরা ইডিয়মটা ব্যবহার করতে পারি, অর্থাৎ এরকম মানুষকে আমরা আ ম্যান অফ ওয়ার্ডস বলতে পারি। এক্সাম্পল দেখো, এক্সাম্পলের মধ্যে দিয়ে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি কথার মানুষ হয়ে তিনি প্রভাবশালী বক্তৃতা দেন, সেন্টেন্সটা কি হবে? Being a man of words, he delivers powerful speeches. Being a man of words, he delivers powerful speeches. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ইডিয়মটাকে কি করে ব্যবহার করতে পারি। আরো একটা এক্সাম্পল দেখো। দেখো, এই ইডিয়মটাকে আমরা আরো একটা অর্থে ব্যবহার করে থাকি। আমরা প্রায় বলে থাকি যে তার কথার দাম আছে, অর্থাৎ তিনি যে প্রতিশ্রুতি দেন সেটা রাখেন। তো এরকম মানুষের ওপরেও আমরা এই ইডিয়মটা ব্যবহার করতে পারি। যদি আমি বলি তার সহকর্মীরা তাকে কথার মানুষ বলে মনে করেন, অর্থাৎ তিনি কখনোই কথার খেলাপ করেন না, সেন্টেন্সটা কি হবে? His colleagues consider him as a man of words. His colleagues consider him as a man of words. পরের ইডিয়মটা হলো a man of few words. A man of few words, যার অর্থ হলো কম কথার মানুষ। দেখবে অনেক মানুষ আছেন যারা খুব কম কথা বলেন কিন্তু কাজে পারদর্শী হয়। তাদের ওপর আমরা এই ইডিয়মটা ব্যবহার করতে পারি, অর্থাৎ তাদেরকে আমরা বলতে পারি আ ম্যান অফ ফিউ ওয়ার্ডস। এক্সাম্পল দেখো, সেন্টেন্সে আমরা এই ইডিয়মটাকে কি করে ব্যবহার করতে পারি। যদি আমি বলি তিনি কম কথার মানুষ এবং তিনি কথার থেকে কাজ পছন্দ করেন, সেন্টেন্সটা কি হবে? হি ইজ আ ম্যান অফ ফিউ ওয়ার্ডস অ্যান্ড হি প্রেফার্স অ্যাকশন ওভার টক। হি ইজ আ ম্যান অফ ফিউ ওয়ার্ডস অ্যান্ড হি প্রেফার্স অ্যাকশন ওভার টক। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ইডিয়মটাকে কি করে ব্যবহার করছি। যখন আমাদের বলতে হবে যে তিনি কম কথার মানুষ, তিনি খুব কথা কম বলেন কিন্তু কাজে তিনি পারদর্শী, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ইডিয়মটাকে ব্যবহার করতে পারি। আরো একটা এক্সাম্পল দেখো। কম কথার মানুষ হয় তিনি কথা বলার থেকে বেশি শোনেন। Being a man of few words, he listens more than he speaks. Being a man of few words, he listens more than he speaks. তো কত সহজেই আমরা এই ইডিয়মটাকে সেন্টেন্সে ব্যবহার করতে পারি তোমরা বুঝতে পারছো। তোমরাও এটাকে নোট ডাউন করো আর এটা দিয়ে নতুন নতুন সেন্টেন্স তৈরি করে ফেলো। পরেরটা দেখো। পরের ইডিয়মটা হলো আ ম্যান ইন দ্য স্ট্রিট। আ ম্যান ইন দ্য স্ট্রিট, যার অর্থ হলো সাধারণ মানুষ। যখন তোমরা বাক্যে অর্থাৎ সেন্টেন্সে ইডিয়মটার ব্যবহার শুনবে তখন বুঝবে যে ইডিয়মটার অর্থ হলো সাধারণ মানুষ। সেন্টেন্সে দেখো ইডিয়মটাকে আমরা কি করে ব্যবহার করছি। রাজনীতিবিদরা প্রায় সাধারণ মানুষের চাহিদা ভুলে যান। Politicians often forget the needs of a man in the street. Politicians often forget the needs of a man in the street. আরেকটা এক্সাম্পল দেখো। সিনেমাটি ছিল একজন সাধারণ মানুষের সম্পর্কে। The movie was about a man in the street. The movie was about a man in the street. তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আ ম্যান ইন দ্য স্ট্রিটকে আমরা কত সহজে ব্যবহার করছি আর এটা সেন্টেন্সে অর্থটা ঠিক কি দিচ্ছে। দেখো, যখন আমাদের বলতে হবে যে একজন সাধারণ মানুষ, তখন আমরা এই ইডিয়মটার ব্যবহার সেন্টেন্সে করতে পারি। পরের ইডিয়মটা হলো লেডিস ম্যান। লেডিস ম্যান, দেখো বাংলায় আমরা প্রায় বলে থাকি যে মেয়েদের পেছনে না দৌড়িয়ে নিজের কাজে মন দাও।
তো মেয়েদের পেছনে যারা দৌড়ায়, অর্থাৎ যারা মেয়েদের কোম্পানি পছন্দ করে, তাদেরকে আমরা এই ইডিয়ামটার ব্যবহার করতে পারি, অর্থাৎ তাদের ওপরে আমরা এই ইডিয়ামটার ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, সে তাকে উপেক্ষা করেছিল কারণ সে একজন মেয়েদের পেছনে ছোটা মানুষ ছিল। She avoided him because he was a ladies man. She avoided him because he was a ladies man. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা লেডিস ম্যান কাদেরকে বলছি। আরেকটা এক্সাম্পল দেখো, নিজের লক্ষ্যে মনোনিবেশ করো, লেডিস ম্যান হয়ো না, অর্থাৎ মেয়েদের পেছনে ছোটো না। ফোকাস অন ইয়োর গোলস, ডোন্ট বি আ লেডিস ম্যান। ফোকাস অন ইয়োর গোলস, ডোন্ট বি আ লেডিস ম্যান। দেখো, মেয়ে ইংরেজি আমরা জানি গার্ল, কিন্তু এখানে আমরা বলছি লেডিস ম্যান। এটাতে তোমরা কনফিউজড হয়ে যেও না। আমরা কোনো ইডিয়ামকেই ঠিক সোজাভাবে বাংলায় ট্রান্সলেট করতে পারি না, কিন্তু অর্থটা এরকমটাই হয়, অর্থাৎ এরকম অর্থে আমরা এই ইডিয়ামটাকে সেন্টেন্সে ব্যবহার করে থাকি। পরের ইডিয়ামটা হলো আ ম্যান অফ পার্টস। আ ম্যান অফ পার্টস, যার অর্থ হলো এমন একজন মানুষ যিনি বহুমুখী প্রতিভার অধিকারী, অর্থাৎ যার অনেক গুণ আছে। যার অনেক গুণ আছে তাকে আমরা আ ম্যান অফ পার্টস বলে থাকি। এক্সাম্পল দেখো, সেন্টেন্সে আমরা এই ইডিয়ামটাকে কি করে ব্যবহার করছি। তিনি সমাজে বহুমুখী প্রতিভার অধিকারী হিসেবে পরিচিত। হি ইজ নন অ্যাজ আ ম্যান অফ পার্টস ইন দ্য সোসাইটি। হি ইজ নন অ্যাজ আ ম্যান অফ পার্টস ইন দ্য সোসাইটি। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা ইডিয়ামটাকে কত সুন্দরভাবে ব্যবহার করতে পারি, আর এটা একটা পজিটিভ ইডিয়াম। কোম্পানিটি তাকে নিয়োগ করেছিলেন কারণ তিনি ছিলেন একজন বহুমুখী প্রতিভার অধিকারী ব্যক্তি। সেন্টেন্সটা কি হবে? দ্য কোম্পানি হায়ার্ড হিম বিকজ হি ওয়াজ আ ম্যান অফ পার্টস। দ্য কোম্পানি হায়ার্ড হিম বিকজ হি ওয়াজ আ ম্যান অফ পার্টস। পরের ইডিয়ামটা হলো আ ম্যান অফ লেটার্স। আ ম্যান অফ লেটার্স। দেখো, এখানে লেটারের অর্থ কিন্তু চিঠি নয়। আ ম্যান অফ লেটার্স এর অর্থ হলো একজন জ্ঞানী ব্যক্তি, একজন পণ্ডিত ব্যক্তি। এক্সাম্পল দেখো, সেন্টেন্সে আমরা এই ইডিয়ামটাকে কি করে ব্যবহার করতে পারি। সবাই তাকে একজন জ্ঞানী ব্যক্তি হিসাবে সম্মান করেন। এভরিওয়ান রেসপেক্টস হিম অ্যাজ আ ম্যান অফ লেটার্স। এভরিওয়ান রেসপেক্টস হিম অ্যাজ আ ম্যান অফ লেটার্স। আরেকটা এক্সাম্পল দেখো, একজন জ্ঞানী ব্যক্তি হয়ে তিনি তরুণ লেখকদের অনুপ্রাণিত করেন। বিং আ ম্যান অফ লেটার্স হি ইন্সপায়ার্স ইয়াং রাইটার্স। বিং আ ম্যান অফ লেটার্স হি ইন্সপায়ার্স ইয়াং রাইটার্স। পরের ইডিয়ামটা হলো আ ম্যান অফ স্ট্র। আ ম্যান অফ স্ট্র, যার অর্থ হলো দুর্বল ব্যক্তি। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা এই ইডিয়ামটাকে কি করে ব্যবহার করছি। তিনি একজন দুর্বল ব্যক্তি ছিলেন, প্রকৃত নেতা ছিলেন না। হি ওয়াজ আ ম্যান অফ স্ট্র, নট আ রিয়েল লিডার। হি ওয়াজ আ ম্যান অফ স্ট্র, নট আ রিয়েল লিডার। আরেকটা এক্সাম্পল দেখো, তিনি কোনো সিদ্ধান্ত নিতে পারেন না কারণ তিনি একজন দুর্বল ব্যক্তি। এই সেন্টেন্সটা কি হবে? He can't make any decision because he's a man of straw. He can't make any decision because he's a man of straw. তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা আ ম্যান অফ স্ট্রকে কত সহজে ব্যবহার করতে পারছি। পরের ইডিয়ামটা দেখো, পরেরটা হলো আ ম্যান অফ আওয়ার্স। আ ম্যান অফ আওয়ার্স, যার অর্থ হলো প্রধান ব্যক্তি বা মুখ্য ব্যক্তি। দেখো, যখন আমরা বোঝাতে চাই যে কোনো মানুষ অনেকগুলো মানুষের দ্বারা সম্মানিত হয়েছে বা সম্মানিত হচ্ছে, তখন আমরা তাকে আ ম্যান অফ আওয়ার্স বলে থাকি। এক্সাম্পল দেখো, এক্সাম্পলের মধ্যে দিয়ে তোমরা ভালো করে বুঝতে পারবে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি ছিলেন প্রধান ব্যক্তি বা তিনি ছিলেন মুখ্য ব্যক্তি। সেন্টেন্সটা কি হবে? At the award ceremony, he was the man of hours. At the award ceremony, he was the man of hours. আরেকটা এক্সাম্পল দেখো, তাকে মুখ্য ব্যক্তি বা প্রধান ব্যক্তি রূপে সম্মানিত করা হয়েছিল। সেন্টেন্সটা কি হবে? He was honored as the man of hours. He was honored as the man of hours. তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এই ইডিয়ামটাকে কত সহজে ব্যবহার করতে পারছি। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো আ ম্যান অফ সাবস্টেন্স। আ ম্যান অফ সাবস্টেন্স, যার অর্থ হলো একজন ধনী ব্যক্তি, আ ওয়েলদি পারসন, আ রিচ পারসন। এক্সাম্পল দেখো, সেন্টেন্সে আমরা এই ইডিয়ামটাকে কি করে ব্যবহার করছি। সমাজে তিনি একজন ধনী ব্যক্তি হিসাবে পরিচিত। হি ইজ নন অ্যাজ আ ম্যান অফ সাবস্টেন্স ইন দ্য সোসাইটি। হি ইজ নন অ্যাজ আ ম্যান অফ সাবস্টেন্স ইন দ্য সোসাইটি। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ইডিয়ামগুলোকে কত সহজেই ব্যবহার করতে পারি। দেখো, আজকে প্রত্যেকটা ইডিয়াম কিন্তু খুবই সহজ ছিল।
প্রত্যেকটা ইডিয়ামকে নোট ডাউন করো আর প্রত্যেকটা ইডিয়াম দিয়ে সেন্টেন্স তৈরি করো। তোমরা যতক্ষণ সেন্টেন্স তৈরি করবে না তোমরা কিন্তু ভুলে যাবে। সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে প্র্যাকটিস করো। যত প্র্যাকটিস করবে তত তাড়াতাড়ি তোমরা ফ্লুয়েন্ট হবে। তো এই ছিল আজকের কিছু ইম্পর্টেন্ট ইডিয়ামস। আমার মনে হয় প্রত্যেকটা ইডিয়ামকে তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.